পনির তো অনেক রকমভাবেই খেয়েছি, তবে আজকের পনিরটা একদম নিরামিষ, কিন্তু খেতে বেশ ভালো। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর 4টে মতো গোটা এলাচ। আর এখানে দেখো হাফ টমেটো কুচি করে নিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো হলুদ, একটু চিনি, একটু নুন আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি পনিরগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। চেষ্টা করব হলুদটা একটু কম ব্যবহার করার, তবে আমার হলুদটা কিন্তু একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, আমি পনিরের গায়ে হলুদটা নুনটা একটু মাখিয়ে রেখে দেব। এইবার আমি চলে যাব মূল রান্নাতে। তো যার জন্য নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে একে একে ছেড়ে দেব। আগের দিনের পনির রান্নাটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো আশা করি আমি এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, পনিরটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে পনিরের টেস্টটা চলে যাবে। আমার ছেলে পনির খেতে প্রচণ্ড ভালোবাসে, সেই কারণেই একটু চেষ্টা করি পাল্টে পাল্টে রান্না করার। তো যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। দেখো, আমি এখানে তেল দিয়ে দিলাম। একই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর বেটে রাখা মশলাটা, যে কাজু পোস্ত এগুলো সব বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে অ্যাড করে দেব। এইবার দিয়ে দেব তোমার টমেটো কুচি, একটু সামান্য হলুদ, চিনি আর নুন, আর চেরা কাঁচা লঙ্কাগুলো। এগুলো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যখন গ্রেভি মানে পুরোপুরি তেল ছেড়ে দেবে মশলা থেকে, সেই পর্যায়ে এসেই আমি ভেজে রাখা পনিরগুলোকেও অ্যাড করে দেব। এইবার আমি হালকা হাতে একটু নাড়িয়ে নেব, খুব বেশি নাড়ব না, তাহলে পনিরগুলো তো আমি ভাজিনি বেশি, তো ভেঙে যেতে পারে। সেই কারণে অল্প একটু নেড়ে আমি দিয়ে দেবো এটার মধ্যে দুধ। আমি এখানে 2 টেবিল স্পুন মতো আমুল দুধ হালকা গুলে নিয়েছিলাম। তোমরা চাইলে গরুর দুধও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে মানে গ্রেভিটা যার যার পছন্দ মতো রাখবে। আমি একটুখানি মাখামাখো টাইপের করেছিলাম, যেন পরোটার সাথে খেতে ভালো লাগে, সেই কারণে। আর মানে ছেলের রিভিউটা একটু শুনে নাও। হয়তো বুঝতেই পেরেছো আজকে কতটা ভালো হয়েছিল পনিরটা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।